5:40 আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস ছেড়ে দিল দিল্লি স্টেশন থেকে। বন্ধুরা দেখো আমরা পার করছি গাজিয়াবাদ জংশন। দেখো আমাদের ট্রেন কিন্তু একদম তার নিজস্ব স্টপ স্পিড 130 কিলোমিটার পুরো ছুঁয়ে নিয়েছে। এই হচ্ছে কাশীঘাট। বন্ধুরা সামনে থেকে আসছে রাঁচি বারাণসী এক্সপ্রেস। সামনে থেকে পুরো লাল পাথরের পাহাড়, একদম টানেলের মধ্যে ঢুকছে। দেখো আমাদের ট্রেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো পূর্বা এক্সপ্রেসের 12382 পূর্বা এক্সপ্রেসের সব কমপ্লিট জার্নি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এবং শেষ করতে চলছি কাশ্মীর ট্রিপে একদম অন্তিম পর্ব। এই পূর্বা এক্সপ্রেস দিয়েই কিন্তু শেষ হবে কাশ্মীর ট্রিপে অন্তিম পর্ব। তো চলো, এখন আমরা আছি নিউ দিল্লি স্টেশনে। 5:40 আমাদের গাড়ি এখন 14 নম্বর থেকে দেবে রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পরে। তো আগে রাজধানী এক্সপ্রেস 14 নম্বর থেকে ছাড়বে, তারপর আমাদের গাড়ি দেবে। তো চলো, প্রচুর ক্রসিং ওভারটেক থাকবে। তো ব্লকটা ফাটাফাটি হচ্ছেও। যেভাবে রাজধানী এক্সপ্রেস দিয়ে এই ট্যুর শুরু হয়েছিল, এই কাশ্মীর পর্ব শুরু হয়েছিল, সেইভাবেই শেষ হতে চলেছে পূর্বা এক্সপ্রেস দিয়ে। ফাটাফাটিভাবে একদম শেষ হতে চলেছে আমাদের কাশ্মীর পর্ব। তো বন্ধুরা দেখতে থাকো, পুরো জার্নিটা দেখো। আমরা চলে এসেছি 14 নম্বর প্ল্যাটফর্মে। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের পূর্বা এক্সপ্রেস। সাধারণত 14 থেকেই দেয়, রাজধানী ছেড়ে যায় 14 থেকে হাওড়া রাজধানী, তারপরে এই গাড়িটা দেয়। তো চলো, গাড়ি এখনও দেয়নি, দিলে তারপর তোমাদের কাছে আর দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমাদের পূর্বা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে HA1, যেটা ফার্স্ট ক্লাসের সঙ্গে সেকেন্ড এসি শেয়ার করবে। আমাদের সেকেন্ড এসিতে টিকিট আছে। তো চলো উঠে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব কিছু। চলো দেখো, এই আমাদের এখানে হচ্ছে কোচ। আর আমাদের দুটো এই আপার পড়েছে আর একটা সাইড লোয়ার, সাইড আপার। আর ফেসিলিটি দেখো, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, পিলো বালিশ সবই দিয়ে দিয়েছে। আর এখানেও দেখো প্রত্যেকটা সিটের সঙ্গে চার্জিং পয়েন্ট যেমন হয় LHB কোচের। সেকেন্ড সিটিং তোমরা রাজধানীতেও দেখিয়েছিলাম, সেম। তো চলো এবার ট্রেন ছাড়ুক। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কোচ। আর এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, কারণ এখানে তো সবই উঠবে। তার আগে কিছুটা কোল্ড ড্রিঙ্কস এই দোকান থেকে কিনে নিই। চলো নিয়ে উঠি। আর গাড়ি ছাড়া প্রায় টাইম হয়ে গেছিলো। বন্ধুরা চলো, তোমাদের এবার ফার্স্ট এসিটা ঘুরিয়ে নিয়ে আসি। এই HA1-এর সঙ্গে কীভাবে শেয়ারিং হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে ফার্স্ট ক্লাসের সঙ্গে এই শেয়ারিং। এই 3টে কুক থাকে আর বাকিটা আমাদের টুয়ে থাকে। চলো বন্ধুরা, নির্ধারিত সময়ে 5:40 আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস 12382 পূর্বা এক্সপ্রেস ছেড়ে দিল দিল্লি স্টেশন থেকে। তো চলো দেখো, আমাদের নেক্সট স্টপ আলিগড় জংশন। 130 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেন। 7:13 আমাদের স্টপেজ। তো দেখা যাক কখন পৌঁছায়। দেখো এখানে নিউ দিল্লি আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেন কাছে ভেতর থেকেই করছে, একটু ঝাপসা লাগছে, যার জন্য ট্রেনটা ওভারটেক হচ্ছে আমাদের, একই টাইমে ছাড়ে। এটা নিউ দিল্লি আগ্রা ক্যান্টনমেন্ট ইন্টারসিটি এক্সপ্রেস। দেখো, তো চলো এইভাবেই তোমাদের সব দেখাতে যাবো সব কিছুই। দেখো আমরা শিবাজি ব্রিজ পার করছি, আর এদিকে ইন্টারসিটি ওভারটেক হচ্ছে আমাদের। এই ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে শিবাজি ব্রিজ পার করতে। আর চলো এই ট্রেন সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। তো 12382 পূর্বা এক্সপ্রেস ইরেগুলার রান হয়েছিল 2রা অক্টোবর 1956 সালে। ট্রেনটা কিন্তু ডেলি ট্রেন নয়, পূর্বা এক্সপ্রেস অ্যাকচুয়ালি ডেলি, কিন্তু এটা হচ্ছে সপ্তাহে 3 দিন চলে, সোম মঙ্গল আর হচ্ছে শুক্রবার ভায়া গয়া হয়ে, আর বাকি দিনগুলো কিন্তু চলে পাটনা হয়ে। তো চলো
টোটাল ডিস্টেন্স কভার করবো 1451 কিলোমিটার, যেখানে থাকবে 20টা হল্ট, 275টা ইন্টারমিডিয়েট স্টেশন। ম্যাক্সিমাম পারমিশন স্পিড থাকবে 130 কিলোমিটার/আওয়ার, যেটা থাকবে এইখান দিল্লি থেকে ডানকুনি অবধি, আর 62 কিলোমিটার/আওয়ার অ্যাভারেজ স্পিড। কোচ পজিশন বলে রাখি তোমাদের, জেনারেল হচ্ছে সামনের দিক থেকে ইঞ্জিনের পর জেনারেল, থার্ড এসি থাকবে 6টা, সেকেন্ড এসি 2টো, একটা কম্বাইন্ড ফার্স্ট এসি, আর থাকবে প্যান্ট্রি কার আর 6টা স্লিপার ক্লাস, বাকি হচ্ছে জেনারেল 2টো পেছনে আবার। তো চলো, প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং সব কিছুই আছে। আর আমরা হচ্ছে 5টা স্টেট কভার করব, দিল্লি, এনসিটি, ইউপি, বিহার, আর ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তো এই হচ্ছে আমাদের ট্রেনের ডিটেলস। ট্রেনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এবার তিলক ব্রিজ দেখতে দেখতে পার হচ্ছে আমাদের ট্রেন। পার করে যাচ্ছে তিলক ব্রিজ। তো এই দুটো দিল্লির একদমই কাছাকাছি স্টেশন। চলো, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে টিটি সাহেব এসে গেছে তার টিকিট চেক করতে। তো চলো টিকিট চেক হয়ে যাক, কারণ আমরা ফার্স্ট ক্লাসে আসি, তাই টিকিট এখান থেকেই শুরু হয় চেকিং। তো চলে এসছে টিকিট চেকিং করতে। চলো টিকিটটা দেখিয়ে দিই। দেখো আমরা পার করছি আনন্দ বিহার টার্মিনাল। এই মুহূর্তে আমাদের গাড়ি 11 মিনিট ডিলে চলছে। দেখো আনন্দ বিহার টার্মিনাল আমরা পার করে যাচ্ছি। শুরুতেই তোমাদের সঙ্গে একটা ট্রেনের ওভারটেক দেখাবো। সাইবাবার জংশনে আম্রপলি এক্সপ্রেসের সঙ্গে ওভারটেক। দেখো সাইবাবার জংশন ক্রস করছি, আর এই দেখা আম্রপলি এক্সপ্রেস অমৃতসর থেকে আসছে, কাটিহার যাচ্ছে। আম্রপলি এক্সপ্রেস থেকে আমাদের ওভারটেক করছি আমরা। তো দুটো গাড়ি একটু লেট আছে, নাহলে এটা আরও আগে ওভারটেক হতো। তো একে দাঁড় করিয়ে আমাদের গাড়ি আগে বেরিয়ে যাবে। ট্রেন চালু হতে দুটো ওভারটেক তোমাদের দেখিয়ে দিলাম, এরকম আরও দেখাবো। চলো আর এই ওভারটেকের সাথে সাথে আমরা এবার পৌঁছে যাব গাজিয়াবাদ জংশন। চলো, আর এর সঙ্গে আমরা ঢুকছি এখন গাজিয়াবাদ জংশন। সেটা বন্ধুরা দেখো আমরা পার করছি গাজিয়াবাদ জংশন। দিল্লির এটা একটা খুব বড় স্টেশন। চলো বন্ধুরা এবার তোমাদের বাথরুমগুলো একবার দেখিয়ে দিই। তো দেখো বাথরুম মোটামুটি কিন্তু পরিষ্কারই আছে। এদিকে হচ্ছে ইংলিশ টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। এটা দেখো এখন পরিষ্কারই আছে সব। এখানে হ্যান্ড ওয়াশ সবই প্রোভাইড করেছে, মিরারও আছে, কলে জলও আছে, ভালোই। তো চলো ভেতরে দেখো, এখানে ওয়েস্টার্ন বলে পেপার সব ড্রপ সবই রয়েছে। আর উল্টো দিকেরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো একবার দেখো, এদিকে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, এখানেও হ্যান্ড ওয়াশ কল সবই রয়েছে। তো দেখো হ্যান্ড শাওয়ার, আর একদম পরিষ্কার টয়লেট, কিন্তু একদম পরিষ্কার। সঙ্গে সঙ্গে কিন্তু প্যান্ট্রি কার্ডের স্টাফরা কিন্তু এখানে নাস্তা, মানে জল খাবার, চা সবই প্রোভাইড করছে। তো সেগুলো তোমাদের সবই দেখিয়ে দেবো। চলো দেখাতে যাচ্ছি। আমরাও এখানে কিছু নাস্তা তো আমাদের নিতেও হবে। প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা আছে, আগেই বলেছি তোমাদের। এবার তোমাদের সঙ্গে ক্রসিং দেখাতে চলেছি জম্মু মেলে, সুবেদারগঞ্জ টু শ্রীমা বৈষ্ণব দেবী কাটরা জম্মু মেল আসছে। দেখো দেখো দুর্দান্ত গতি নিয়ে ছুটে আসছে। গাড়ি ছেড়ে কিছুটা এসছে, আর তার মধ্যে কিন্তু আমাদের গাড়ি ফ্রেশ করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে দাদারা। গাড়ি কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রাখছে। দেখো একদম ফিনাইল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, যা যা চিপস প্যাকেট আছে সেগুলো ফেলে দিচ্ছে। তো চলো
এই সঙ্গে দেখতে পাবো আরেকটি স্টেশন কিন্তু আমরা একদম ফুল স্পিডে কভার করছি। তো দেখো আমাদের ট্রেন কিন্তু একদম তার নিজস্ব স্টপ স্পিড 130 কিলোমিটার পুরো ছুঁয়ে নিয়েছে। দেখো জিপিএস একটু উইক থাকে, জিপিএস উইকের জন্য একটু এরকম দেখায়, কিন্তু টপ স্পিডেই গাড়িটা ট্রেন যাচ্ছে। তো চলো টুন্ডালা পর্যন্ত এখন গাড়ি একটু লেট আছে, কিন্তু ভালোই দেখা যাক কতটা মেকআপ দিতে পারে। তো বন্ধুরা সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়ে মধ্যে তার মধ্যে এবার তোমাদের যে ক্রসিংটা দেখাবো সেটা হচ্ছে উড়িষ্যা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। ভুবনেশ্বর থেকে আনন্দ বিহার টার্মিনাল উড়িষ্যা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস সামনেই আসছে। দেখো উড়িষ্যা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। আমাদের প্যান্টিকার স্টাফ এসে গেছে আমাদের খাবার অর্ডার নিতে। দেখো এখানে কী কী আছে সেটা তোমাদের জেনে তারপর লাস্টে বলছি, দাঁড়াও ওখানে জেনে নিই। তো বন্ধুরা এখানে ভেজ থালি হচ্ছে 180 করে, চিকেন থালি 180 করে, আর 170 হচ্ছে আন্ডা থালি মানে ডিম থালি। তো আমরা নিয়েছি দুটো ভেজ দুটো চিকেন। তো কী কী আছে সেটা তোমাদের এলে দেখাবো। ওরা যেটা বললো দুটো সবজি থাকবে আর একটা ভেজ থালিতে ডাল ভাত থাকবে, আর ওখানে চিকেনের জায়গায় একটা সবজি কম থাকবে। তো দেখা যাক কী কী আসে, সেটা এলে ভালোভাবে তোমাদের সেটা দেখাবো যখন আসবে। এখন অর্ডারটা দিয়ে দিলাম, তো চলো। তো বন্ধুরা দেখো 130 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন ঢুকলো এখন আলিগড় জাংশন। আর ভিড় দেখো, আট মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেল আলিগড় জাংশন। তো এখানে শিডিউল টাইম ছিল 7:13, পৌঁছেছে 7:21-এ। তো দেখা যাক কতক্ষণ ছাড়ে। এখানে আমাদের শিডিউল হল্ট আছে 2 মিনিটের হল্ট দিয়ে আবার এখানে গাড়িটা আমাদের ছেড়ে দেবে। তো চলো দেখা যাক, গাড়ি ছাড়ুক দেখা যাবে। আর সামনে থেকে চলে আসছে নর্থ ইস্ট এক্সপ্রেস সামনে থেকে আসছে, সেটা তোমাদের দেখাবো। গেল নর্থ ইস্ট এক্সপ্রেস কামাখ্যা থেকে আনন্দ বিহার টার্মিনাল, এই নর্থ ইস্ট এক্সপ্রেস ঢুকলো। এও গাড়িটা একটু লেট আছে, নাহলে আরও আগে আমাদের এটা ক্রসিং হতো। তো চলো এই দেখো। তো বন্ধুরা চলো এবার আমরা ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা 15 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল 7:28, 7:15 ছাড়ার টাইম ছিল, 7:28 ছেড়ে দিল আমাদের ট্রেন। তো নেক্সট স্টপ হচ্ছে টুন্ডালা জংশন। এখান থেকে 78 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স কভার করবে আমাদের ট্রেন। আর এই পাশেই তোমাদের দেখো নর্থ ইস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো চলো এবার একদম গিয়ে আবার মিট করবো তোমাদের টুন্ডালা জংশনে। এখন তো রাত্রি হয়ে গেছে, আর কিছু ক্রসিংয়ে দেখানো যাচ্ছে না, আর কিছু ক্রসিং দেখাবো না। দুটো বন্দে ভারত আছে, যদি পারি সেই দুটো দেখাবো। এছাড়া নাহলে শুধু স্টেশনগুলোকে তোমাদের কভার করবো। আর কাল সকাল থেকে পুরো জার্নিটা কিন্তু ক্রসিং ওভারটেক সব কিছুই দেখাবো। চলো দেখাতে থাকি। তো এবার আপাতত গেট বন্ধ করে দিই, চলো। তো বন্ধুরা 209 কিলোমিটার পথ অতিক্রম করে একদম কারেক্ট টাইমে 8:15-তে আমাদের ট্রেন ঢুকে গেল টুন্ডালা জংশন। 8:15 টাইম ছিল, 8:14 হয়েছে, মানে 1 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন ঢুকে গেল টুন্ডালা জংশনে। আর এই টুন্ডালা জংশন থেকেই যারা রাম মন্দির যেতে যাও, তারা ডাইরেক্ট গাড়ি না পাও, তারা কিন্তু এই টুন্ডালা জংশনে নেমে গাড়ি ধরে বাই রোড কিন্তু যেতে পারো, খুব বেশি দূর নয়। আর দেখো এখানে দুটো বাঁধ। তো বন্ধুরা টুন্ডালা জংশন, এখানে আমাদের 2 মিনিটের হল্ট টাইম আছে। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, এই টুন্ডালা জংশনে নেমেছি। চলো দেখা যাক, গাড়ি টাইমেই আসে, টাইমেই ছাড়বে। দেখো আরপিএফ কিছু ঝামেলা করছিল, তার জন্য ভেতর থেকে চলে এসেছি। টুন্ডালা জংশন থেকে আমাদের গাড়ি 2 মিনিট লেটে ছেড়ে দিল। তো চলো আর এখন বেশি দেখাচ্ছি না, আবার নেক্সট স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো, কারণ এখানে আরপিএফ ঝামেলা করছে অনেক। এখন রাত্রিটা এই ভেতর থেকে বসেই আমরা ভিডিওটা তোমাদের সঙ্গে করব। এদের যা আবার ডিউটি শেষ হয়ে গেলে তখন আবার অন্যদেরতে তখন বাইরে থেকে করব। তো টুন্ডালা থেকে ছেড়ে দিল। এরপরে স্টপেজটা একটুয়া জংশন, 92 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেন। তো চলো দেখা যাক টাইমে পৌঁছায় গিয়ে কি না। আমাদের ওখানে টাইম আছে 9:13, 9:13-তে রাইট টাইম আছে। তো দেখা যাক 9:13-এ পৌঁছায় না ডিলে করে, তো সেটা তোমাদের দেখাবো। চলো দেখো যে খাবার অর্ডার দিয়েছিলাম, সেখানে দেখো এই যে ভাত দিয়েছে, আচার, এখানে ডাল দিয়েছে, একটা বড় সাইজের লেগ পিস দিয়েছে চিকেনের,
একটা মিষ্টি দিয়েছে আর এখানে একটা সবজি টাইপের কিছু একটা দিয়েছে, দেখা যাক কি সবজি এটা। এই দেখো এই একটা কিছু মিক্স ভেজ টাইপের কিছু একটা দিয়েছে। আর ভেজ যে অর্ডার দিয়েছিলাম সেই ভেজে কিন্তু এই এর জায়গায় চিকেনের জায়গায় দিয়েছে শুধুমাত্র পনির, বাকি সবটাই একই। তো চলো সিটিসির খাওয়ার টেস্ট জানাই মোটামুটি, ওখানে খুব ভালো বলবো না, হ্যাঁ মোটামুটি সুন্দর করেছে। তো দেখো টেস্ট ভালোই করেছে বলছে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো ডিনারটা তো বলছে ভালোই, এবার কালকে খাওয়াগুলো আবার কীরকম হয় সেটা দেখাবো। বিকেলে নাস্তাও নিয়েছিলাম একটা ভেজ কাটলেট, সেখানেও কিন্তু খাবারটা ভালোই ছিল, টেস্ট খারাপ ছিল না। তো চলো এবার খাওয়া দাওয়া করি, তারপর নেক্সট স্টেশনে তোমাদের দেখাচ্ছি। এমনি তো জিআরপি খুব ঝামেলা করছে, তো নামাতে আর যাবে না, যা নামবো কাল সকালে, এখন যা দেখিয়ে দেবো এখান থেকেই তোমাদের দেখিয়ে দেবো। চলো। তো বন্ধুরা দেখো আমরা 300 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ঢুকছি একটুয়া জাংশনে। গাড়ি 13 মিনিট আমাদের ডিলে, এখানে ঢোকার টাইম ছিল 9টা 8, এখন ঢুকছে 9টা 21। তো চলো একটুয়া জাংশন আমার ঢুকলো, এখানে হল টাইম হচ্ছে আমাদের মাত্র 2 মিনিট। তো চলো একটুয়া জাংশন ঢুকলো, সেই সঙ্গে আমরা তো ডিনার করছি, এমনিও নামতে পারতাম না। আর আরপিএফগুলোর তো ঝামেলা করার স্বভাব, ইউপির মধ্যে দিয়ে যাবে, 1000টা লোক সকালবেলা উঠে পড়বে এসির মধ্যে বা কামরায়, তখন তাদের নামাতে পারে না। আর এখন আমাদের এইসব ব্লগিংটা বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগে। তো অনেক ব্লগেই তোমরা দেখবে এরকম রেল ব্লগে প্রবলেম করে। তো চলো গাড়ি ছাড়ুক। তো বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন, আর দেখো 2 মিনিটেরই হল দিল, 2-3 মিনিটের হল দিল, ছেড়ে দিল। এরপর আমাদের ট্রেন 139 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করে 11টা 55 নাগাদ পৌঁছাবে, সরি 10টা 55 নাগাদ পৌঁছাবে কানপুর সেন্ট্রালে। তো চলো দেখা যাক কানপুর সেন্ট্রালে টাইম মেকআপ করতে পারে কিনা এই 15 মিনিটের ডিলে টাইমটা। তো ছাড়ার পরেই দেখো ছেড়ে দিয়ে স্পিড নিয়ে নিয়েছে, 140 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেন। তো দেখা হবে কানপুর সেন্ট্রালে 10টা 40 নাগাদ, যদি গাড়ি টাইমে চলে। তো বন্ধুরা দেখো 440 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম কানপুর সেন্ট্রাল। তো গাড়ি কিন্তু টাইমেই চলছিল, বাট কানপুর সেন্ট্রালে আগে প্ল্যাটফর্ম খালি না পাওয়ায় একটু ডিলে হয়ে গেল। তো মোটামুটি 12 মিনিট লেটে 10টা 55 ঢোকার কথা ছিল, এখন ঢুকলো 11টা 7। আর উল্টো দিকে দেখো দাঁড়িয়ে আছে পুষ্পক এক্সপ্রেস, লখনৌ থেকে মুম্বাই পুষ্পক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের হল টাইম ছিল 10 মিনিট। তো গাড়ি লেট থাকায় কতক্ষণ হল দেবে দেখা যাক। এরপরে আমাদের নেক্সট হল্ট হচ্ছে প্রয়াগরাজ জংশন, 195 কিলোমিটার পথ, কিন্তু ননস্টপ আমাদের ট্রেন চলবে। আর শিডিউল টাইম 1টা 9, এখন বাজে হচ্ছে 11টা 11 আর 1টা 9, 1টা 9 আমরা পৌঁছাবো। তো চলো ততক্ষণ একটা ভালো ঘুম দিয়ে দিই, যদি আমি জেগে থাকি তো দেখাবো, না হলে কাল সকাল থেকে আমার বাকিটা দেখাবো। তো বন্ধুরা চলো গুড নাইট, এখন শুয়ে পড়ি, আবার দেখা হবে। যদি প্রয়াগরাজে জেগে থাকি তো প্রয়াগরাজ, না হলে কাল সকালবেলা। তো চলো এখনের জন্য গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদের কানপুরের পর আর ওঠা হয়নি, প্রয়াগরাজ আর জাঙ্গির জংশনটা স্কিপ করে গেছি। তো এখন দেখো চলে এসেছি একদম বারাণসীর কাছাকাছি। এই বারাণসী আউটার দিয়ে আমরা এখন যাচ্ছি। বারাণসী আউটারে
বন্ধুরা দেখো, আমরা 769 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 1 ঘন্টা লেটে, প্রায় 1 ঘন্টা লেটেই, 4:45 টাইম ছিল, 5:45, 1 ঘন্টা লেটে আমরা পৌঁছে গেলাম বারাণসী জংশন। এখানে আমাদের শিডিউল হল টাইম 10 মিনিটের, গাড়ি 1 ঘন্টা লেট আছে, কতক্ষণ থামবে জানি না। তো দেখো পুরো স্টেশনটা। চলো, গাড়ি এসে থামলো বারাণসী জংশনে, এবার গাড়ি ছাড়ুক, তারপর আসছি তোমাদের কাছে আবার ফিরে। তো বন্ধুরা দেখো, 1 ঘন্টা 5 মিনিট লেটে 4:55 জায়গায় 6টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল বারাণসী জংশন থেকে। তো নেক্সট স্টপেজ আমাদের 18 কিলোমিটার দূরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তো চলো, এখান থেকে 18 কিলোমিটার দূর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পড়বে। তো সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতটা দূর পেরিয়ে চলে এলাম দেখো, আমরা পেরিয়ে যাচ্ছি বারাণসী ইয়ার্ড। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখো আমরা দাঁড়িয়ে আছি কাশী জংশনে। এটা আমাদের হল্ট স্টেশন নয়, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে। আর উল্টো দিকেও দেখো দাঁড়িয়ে আছে লোকমান্য তিলক টার্মিনাল, মুম্বাই থেকে ছাপ্পা যাওয়ার স্পেশাল এসি ট্রেন, ওটাও বারাণসীর দিকে যাচ্ছে, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, এরপর কিন্তু কাশী ছেড়ে গেলেই আমি তোমাদের দেখাবো গঙ্গার রূপ দেখাবো পুরো। তো চলো, কাশী গঙ্গার ঘাট সব দেখাতে থাকবো তোমাদের। এরপর থেকে কিন্তু বন্ধুরা সব কিছুই তোমাদের পরপর দেখাতে থাকবো, যা ট্রেন ক্রসিং আছে, যা আছে সব কিছুই, আর কোনো কিছু মিস হবে না। তো চলো এবার এগোতে থাকি, ট্রেন আবার ছাড়ছে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে কাশী ঘাট। কাশী স্টেশন পেরোলেই কিন্তু এই গঙ্গা দেখা শুরু হয়ে যায়। দেখো, এই নৌকায় করে কিন্তু তোমরা গঙ্গা আরতি দেখতে পাবে যখন কাশী এখানে আসবে, বারাণসী কাশী। আর গঙ্গাটা দেখো কত সুন্দর। দেখলে তোমরা কাশী গঙ্গার ঘাট। তো চলো, এইরকমই সব কিছু দেখাতে তোমাদের এবার নিয়ে যাচ্ছি। তো সামনে দেখাবো এবার ক্রসিং। দেখো, 24 মিনিট লেট করে ঢুকে গেল আমাদের ট্রেন মুঘলসরাই পুরনো, যার বর্তমান নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তো বারাণসী থেকে এটা একদমই কাছে, অনেকটা লেট মেকআপ করেছে, অ্যাকচুয়ালি টাইম অনেকটা বাড়ানো থাকে এখানে, সেই জন্যই। তো চলো, এখানে আমাদের হল টাইম হচ্ছে 10 মিনিটের। তো গাড়ি লেট আছে, হয়তো 10 মিনিট নাও থামতে পারে। তো গাড়ি ছাড়ুক, তারপর আসছি তোমাদের কাছে। তোমরা এই 787 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করা হয়ে গেল। চলো, গাড়ি থামো। দেখো, 25 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বাবুয়া রোড। এখন 55 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের ট্রেন এবার। তো দেখা যাক সেখানে কতক্ষণে গিয়ে পৌঁছায়, কতটা লেট করে। তো তারপর তোমাদের সঙ্গে আসবো, তার আগে দেখাবো তোমাদের কিছু ক্রসিং। চলো দেখো, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে, আর উল্টো দিক থেকে ঢুকছে আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস। তার সঙ্গে ক্রসিং তোমাদের দেখিয়ে দিলাম। এই গাড়িটাও বেশ অনেকটা লেট আছে। আলিপুরদুয়ার জংশন থেকে আসছে, দিল্লি যাচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। তো চলো বন্ধুরা, এবার নেক্সট তোমাদের রানিং ক্রসিং দেখাবো, সামনে আসছে, সেটা তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা নাস্তা নিয়ে নিয়েছি, নাস্তা করতে হবে তাই সকালবেলা দাঁত ফান মেজে নিচ্ছি। চলো, আর নাস্তা দিয়ে গেছে ব্রেড অমলেট আর আমাদের ব্রেড কাটলেট, ওদের 50 টাকা করে নিয়েছে, দেখাচ্ছি তোমাদের। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সকালের জলখাবার। এই ব্রেড কাটলেট, এই দুটো ব্রেড এক কাটলেট, আর এই হচ্ছে একটা পাউচ দিয়েছে সসের। তো চলো খেয়ে নিই আপাতত। বন্ধুরা সামনে থেকে আসছে রাঁচি বারাণসী এক্সপ্রেস। দেখো সকাল হতেই আবার ফিনাইল দিয়ে পুরো সাফ সাফাই হয়ে যাচ্ছে, পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে অল টাইম। বাথরুম এবং কোচের ভেতর অল টাইমে কিন্তু পরিষ্কার থাকছে এবং নিট অ্যান্ড ক্লিন করছে। এর আগেও সকালে ভোরবেলা একবার হয়ে গেছে, আবার এখন একবার করে দিচ্ছে টিফিনের পরেই। দেখো পুরো ফিনাইল দিয়ে একদম ঠিকঠাক করে দিচ্ছে। তো ট্রেন কিন্তু একদম পরিষ্কার আছে। আমাদের ট্রেন ঢুকছে এখন বাবুয়া রোড জংশন, আর সেখানেই তোমাদের সঙ্গে ক্রসিং দেখাবো আমাদের হাওড়া থেকে কালকা মেলের সাথে। তো চলো দেখো বন্ধুরা, আমরা ঢুকছি আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে কালকা মেল। আমরা বাবুয়া রোড জংশন, বাবুয়া রোডে ঢুকে গেলাম। উল্টো দিকে আমাদের স্টেশন, প্ল্যাটফর্ম পড়েছে উল্টো দিকে। বন্ধুরা চলো, আমরা 841 কিলোমিটার পথ অতিক্রম করে 25 মিনিট লেটে চলে এলাম বাবুয়া রোড। তো এখানে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটে। তো 2 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই দেখো, এই হচ্ছে বাবুয়া রোড। দেখো মাত্র 1 মিনিট, বেশিক্ষণ থামেনি, 1 মিনিট হল দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন বাবুয়া রোড থেকে। তো নেক্সট স্টপেজ আমাদের সাসারাম। তো সাসারাম এখান থেকে 47 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের এই ট্রেন। তো চলো সেখানে কতটা টাইম মেকআপ দেয় না আরও কিছুটা লেট হয় সেটা দেখি। আর এবার তোমাদের যে ক্রসিংটা দেখাবো সেটা হচ্ছে হাওড়া থেকে গান্ধীধাম জংশন গড সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে গাড়ি আসছে, দেখো সামনে। দেখো আমরা এদিক থেকে সাসারাম জংশন ঢুকছি আর উল্টো দিক থেকে থ্রু বেরিয়ে যাচ্ছে দুন এক্সপ্রেস। হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস কিন্তু থ্রু বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, দেখলে দুন এক্সপ্রেসের ক্রসিং, আর এর পেছনেই আছে শিয়ালদা থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ক্রসিং তোমাদের দেখাবো, সেটা হয়তো সাসারাম জংশন স্টেশনের মধ্যেই একসঙ্গে ক্রসিং হবে। তো চলো সাসারাম জংশন একদম সামনে ঢুকছি, আর ওদিক থেকে আজমিরও কিন্তু সাসারাম জংশনে ঢুকছে। চলো বন্ধুরা দেখো, 889 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র আধ ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকে গেল সাসারাম জংশন। তো এখানে আমাদের হল টাইম হচ্ছে 2 মিনিটের, আর সামনের দিক থেকে আসছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা টু আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। দেখো এই ঢুকছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই গাড়িও লেটে আছে, নাহলে আরও আগে ক্রসিং হতো। আর আজমিরেরও কিন্তু এখানে স্টপেজ আছে সাসারাম জংশনে। তো বন্ধুরা চলো ট্রেন ছাড়ুক,
এখানে 2 মিনিটের হল, গাড়ি লেট আছে, হয়তো 2 মিনিট দাঁড়াবে না, ছাড়লে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। 2 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছেড়ে দিল। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল সাসারাম জংশন। আর ওদিক দিয়ে দেখো একটা মালগাড়ি কত গতি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো, এরপর আমাদের খুব কাছাকাছি হল্ট আছে 18 কিলোমিটার দূরে, দেহরি অন সোন। এবার তোমাদের সঙ্গে ক্রসিং দেখো বিকানি সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে, হাওড়া টু বিকানি সুপারফাস্ট এক্সপ্রেস দেখো সামনেই এই আসছে, হাওড়া থেকে বিকানি সুপারফাস্ট এক্সপ্রেস। তো বন্ধুরা 907 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন সেই একই 30 মিনিট ডিলে করে চলে এলো দেহরি অন সোন। এই জায়গাগুলো সবই স্টেশনগুলো কাছাকাছি, তাই ট্রেন টাইম মেকআপ করার কোনো জায়গা নেই। আবার যখন অনেকটা দূরে হবে তখন ওই জায়গাটা হয়তো টাইম মেকআপ করবে, দেখা যাক। তো চলো, দেহরি অন সোনে আমাদের ট্রেন চলে এলো। বন্ধুরা এখানে আমাদের 2 মিনিটের হল টাইম আছে। আর উল্টো দিকে দেখো জম্মু তাওয়াই গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ধানবাদ থেকে জম্মু তাওয়াই থেকে ধানবাদ জংশন গরিব রথ এক্সপ্রেস। এটাও আমাদের হয়তো আগেই যাবে বা পরে যাবে। দেখো জম্মু তাওয়াই থেকে আসছে, ধানবাদ যাবে, গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমাদের ঠিক পাশেই। তো চলো 2 মিনিটের হল টাইম কাকে আগে সিগন্যাল দেয় দেখা যাক। দেখো 2 মিনিট হল টাইমের পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল। আর ওদিকে গাড়ি দাঁড়িয়ে থাকলো, আমাদের পেছনেই যাবে ওটা। এর পরের স্টপে হচ্ছে আঙ্গুরানগর জংশন, এখান থেকে 16 কিলোমিটার দূরে। দেখো চলো, এবার দেখা হচ্ছে নেক্সট স্টেশন আঙ্গুরানগর জংশন, এখান থেকে 16 কিলোমিটার দূরে। এবার ভেতর থেকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সোন রিভার, বিশাল বড় একটা নদী। সোন রিভার পার হচ্ছে দেহরি অন সোন। যা, এদিকে মালগাড়ি পড়ে গেল। দাঁড়া, এই দেখো সোন রিভার। নদীতে কিন্তু খুব বেশি জল নেই, মাঝে মাঝে জল আছে, মাঝে মাঝে নেই। নদীতে দেখো ঘাস ফাস সব ভর্তি। দেহরি অন সোন পার করার পরেই কিন্তু এই নদীটা পার হয়। বিশাল বড়, পুরোটা দেখাতে পারছি না, কেটে কেটেই দেখাচ্ছি, কারণ নদীটা পার হতে অনেকটা টাইম লাগে। পুরো বড় হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দেখো ওদিক দিয়ে হচ্ছে বাই রোড, আর এখানে হচ্ছে রেল একই। এখানে দেখো আবার মাঝখানে এই জায়গাটা একটু জল আছে। 923 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আনন্দ নারায়ণ রোড। তো সেই 8 ঘন্টা ডিলে এখনও রয়েছে। তো চলো দেখা যাক। এটা আমাদের 12 নম্বর হল্ট দিল্লি ছাড়ার পর থেকে। তো 2 মিনিটের এখানে হল্ট টাইম আছে। তো 2 মিনিট এখানে দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে, এখনও সিগন্যাল নেই। তো চলো দেখা যাক, 2 মিনিট পর ছাড়ুক, তারপরে আমাদের পরের স্টেশন রাফিগঞ্জ। তো সেটা তোমাদের দেখাবো, বলবো। চলো 31 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের এই ট্রেন। তো চলো 2 মিনিটের হল ছিল, 2 মিনিটের হল দিয়েই ছেড়ে দিল। তো চলো, এখন আর কোনো ক্রসিং নেই, পরপর স্টেশনগুলোই তোমাদের দেখাবো। করতে গেলে কিন্তু বন্ধুরা পুরো লোকজন ভিড় হয়ে যায়। ভেতরে কিছু হচ্ছে না, কিন্তু গেটে দেখো আর পেছনে কি অবস্থা। পুরো গেটের মধ্যে সবাই উঠে গেছে উইদাউট টিকিট। চলো এরকম করে যেতে হবে। 992 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে গেলাম গয়া জংশনে। তো চলো, আর এখানে যে ভিড় হয়েছিল, উইদাউট টিকিটে যারা ভিড় হয়েছিল সব নেমে গেল। এই দেখো দেখো সবাই নেমে গেল এখান থেকে। কিছু আমাদের লোক যারা টিকিটে নামলো, কিছু ভুলভাল লোক ছিল, সব নেমে গেল।
তো চলো, আর গাড়ি আপাতত এখনও 40 মিনিট লেট আছে এখান থেকে। বিহারের উপর দিয়ে ট্রেন দিনের বেলা গেলে এরকম উল্টোপাল্টা ভিড় হয়েই যায়। হ্যাঁ, তবে ভেতরে ঢোকেনি, কিন্তু এই গেটের সামনে পুরো জ্যাম করেছিল। আর এই পূর্ব এক্সপ্রেসই যে কটা দিন পাটনা হয়ে যায় সেদিন আরও অবস্থা খারাপ হয়ে যায়, সেদিন গেটে আরও ভিড় হয়ে যায়। এটা গয়া হয়ে যায় বলে তবু একটু ভিড়টা কম। তো চলো, এরপর আর সেরকম কিছু হবে না, আর এরপর আমরা বিহার থেকে ঝাড়খণ্ডেও ঢুকে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, ছেড়ে দিল গয়া স্টেশন, 5 মিনিট এখানে দাঁড়ায়নি, ওই 2 মিনিট মতনই দাঁড়িয়েছে, গাড়ি লেট আছে বলে পুরো দাঁড়ায়নি। তো চলো, এরপর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে কোদারমা জংশন। এখান থেকে 76 কিলোমিটার ননস্টপ অতিক্রম করবে আমাদের ট্রেন। তো চলো, কাশ্মীর সিরিজ তো তোমরা দেখছিলে, এটাই তার শেষ পর্ব চলছে। তো ওখানে অনেক বড় বড় পাহাড়, অনেক কিছু দেখিয়েছি। তো লাস্টেও পাহাড় দিয়েই শেষ করছি। এই বিহারের উপর দিয়ে গয়ার দিক দিয়ে যাওয়ার সময় কিছু ছোটো ছোটো পাহাড় থাকে, তো দেখো সেটা তোমরা দেখাই। সামনে থেকে পুরো লাল পাথরের পাহাড় একদম। দেখো, তার মধ্যে আবার রাস্তা বানানো আছে। অপোজিট সাইডে এলাম, এদিক থেকে দেখো সাইডে এরকম বড় বড় পাহাড় পাথর। ট্রেন জার্নির মজা, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও একদম লম্বা লম্বা ধান গম চাষ। তো যতই ট্রেন হোক ততই যাই হোক, এইরকম ট্রেন জার্নির মজা কিন্তু খুবই আলাদা। চলো, ট্রেন কিন্তু চলেছে একদম ফুল স্পিডে 130, আর সেখান থেকে দেখো দূরের পাহাড়ের রেঞ্জ দেখাচ্ছি তোমাদের। জার্নি দেখতে দেখতে কখন টাইম কেটে যায় সেটা নিজেরাও বুঝতে পারা যায় না। যে লং জার্নিটা কিন্তু এখানেই অনেক কম মনে হয়। তোরা দেখো, ট্রেনে বসে আছি আর ট্রেনের জানলা থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়গুলোকে। একদম প্ল্যাটফর্মের পাশেই, প্ল্যাটফর্ম দিয়ে বয়ে যাচ্ছে আর পাহাড়গুলো সুন্দর লাগছে একদম দেখতে। এই দেখো, এটাই কিন্তু ট্রেন জার্নির যে এতক্ষণের জার্নি 24 ঘন্টা প্রায়, তার জার্নিটা কিন্তু এখানেই কমিয়ে দেয়। এই দৃশ্য দেখতে দেখতেই আমরা কিন্তু টাইম কোথা দিয়ে কেটে যায় সেটাই আমরা বুঝতে পারি না। দেখো কত সুন্দর লাগছে। আবার একবার চলে এলাম কেটে যাচ্ছে, দেখো জার্নিটা দেখো অসাধারণ লাগছে। জাস্ট পাহাড়ের আর তার সাথে জঙ্গলের ভিউ। বর্ষাকালে কিন্তু এই জার্নিটা দারুণ লাগবে বন্ধুরা, কারণ সবুজ পাতায় ভরে যাবে তখন। দেখো সামনেও পাহাড়গুলো, দেখো দূরে কি প্রকৃতি, কি সুন্দর। মানে ট্রেন জার্নিটাকে জাস্ট অসাম করে তুলছে। টানেলের মধ্যে ঢুকছে দেখো আমাদের ট্রেন। অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে, পুরো অসাধারণ লাগছে। গয়া ঢুকে গেলে দিনের বেলা যদি তোমরা যাও এই জিনিসটা পাবে, এটা কিন্তু মন ভরে যাবে। আরও একটা টানেল সামনে আসছে, দেখো আরও একটা টানেল আসছে সামনে। চলো, আরও একটা টানেলে আমরা প্রবেশ করতে চলেছি।
লং হচ্ছে, বা তোমরা সেটা দেখতে থাকো, কারণ এইরকম এত ডিটেলসে এত ভালো জার্নি কিন্তু কেউ দেখায় না। হ্যাঁ, একমাত্র দেখায় আমাদের ওয়ান অ্যান্ড অনলি ট্রাভেল উইথ কৌশিক, আমাদের কৌশিকদা। তার ভিডিও ছাড়া 10 ব্লগ ছাড়া অন্য কোনো 10 ব্লগে কিন্তু তোমরা এত ডিটেলসে কিছু দেখতে পাবে না। তো সেই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, দেখতে থাকো। যা আশা করছি জার্নিটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা খারাপ লাগবে না। তো চলো আগে দেখতে থাকো। দেখো টানেল নাম্বার 3, আমরা আবার প্রবেশ করতে চেয়েছি 3 নম্বর টানেলে। এটা একটা ছোট্ট টানেল। তো বন্ধুরা 1168 কিলোমিটার পথ অতিক্রম করে সেই একই মোটামুটি আধ ঘন্টা লেটে আমরা ঢুকে গেলাম কোদারমা জংশন। কোদারমা জংশন আমাদের ট্রেন ঢুকলো। আর তার আগে তো তোমরা সিন সিনারি দেখলেই ভালোই। চলো, এখানে আমাদের ট্রেনের 2 মিনিট হল্ট আছে। তো বন্ধুরা তোমরা হয়তো বলবে যে স্টেশন ওইদিকে পড়েছে, বাট আমি এদিকে দাঁড়িয়ে ভিডিও করছি। এর কারণ একটাই, যে এই ওদিকে গেট খুললেই সব ও লোক সব উঠে পড়ছে এদিকে। তোমরা তো জানো এই রুটের অবস্থা। তো সেই জন্য আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আর পেছন দিকে গেট খুলছি না। তো সেই জন্যই আমি উল্টো দিক থেকে দাঁড়িয়ে স্টেশনগুলো দেখাচ্ছি। তো লাস্টের দিকে কিছু স্টেশন হয়তো নামবো, আগে এই দিকটা পেরিয়ে যাক দুপুরের পর, তারপরে দেখা যাবে। তো পুরো আধ ঘন্টা 30 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল কোদারমা জংশন। চলো, এরপর আমাদের নেক্সট হল্ট হচ্ছে পরেশনাথ। আমাদের ট্রেন এখান থেকে 75 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে। তো চলো একদম গিয়ে বা পরেশনাথে দেখা হবে, আর তার মাঝখানে দেখা যাক কি দেখাতে পারি তোমাদের। এবার কিন্তু সামনের দিক থেকে ধেয়ে আসছে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস। দেখো এবার তোমাদেরকে দেখাবো হাতিয়া থেকে পূর্ণিয়া কোট কোসি সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং। চলো দেখো গাড়ি আসছে সামনে থেকে কোসি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের গাড়ি গতি কিন্তু আবার নিয়ে নিয়েছে, কাল মতন পারানো গাড়ি গতি দেখো 130। এবার তোমাদের দেখাতে চলেছি পুরী থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং। দেখো রাস্তার সামনে থেকে বন্ধুরা। চলো, আর এখন কোনো ক্রসিং নেই। এবার তোমাদের দেখাবো পরেশনাথ স্টেশন এবং পরেশনাথ হিল, সেটা দেখাবো। আর তার সঙ্গে আমাদের লাঞ্চও প্রোভাইড করে দিয়েছে, তো সেটা দেখাচ্ছি না, কারণ ওই একই লাঞ্চ নতুন করে দেখে ভিডিও টাইম বাড়িয়ে লাভ নেই। তো চলো দেখতে থাকো পরেশনাথ স্টেশন আর পরেশনাথ হিল। পরেশনাথ হচ্ছে আর কয়েক কিলোমিটার, আর সামনে থেকে দেখো পরেশনাথ হিল। এই দেখো বন্ধুরা, স্টেশন পার করে ওদিক থেকেও দেখা যায়, এদিক থেকেও দেখা যায়। তোমাদের দেখাচ্ছি পরেশনাথ হিল। ওদিক থেকে শুরু করে পুরো এই দিকটা কিন্তু একদম পরেশনাথ হিল থেকে দেখো বন্ধুরা। পরেশনাথ হিলের রেঞ্জটা কিন্তু খুব সুন্দর দেখতে, ছোটো 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 অনেকগুলো পাহাড় নিয়ে। আর ওই জায়গাটাও তোমাদের দেখালাম, ওটাও বেশ সুন্দর, এটাও কিন্তু বেশ সুন্দর। সবই কিন্তু এখানে লাল মাটির পাহাড়। তো বন্ধুরা 1144 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ। সময় এখন 11:53। তো গাড়ি আমাদের লেট আছে ওই মোটামুটি 42-43 মিনিট লেট এখন চলছে। যে 30 মিনিট লেটটা ছিল সেটা একটু বেড়ে 42-43 মিনিট হয়েছে। তো চলো বন্ধুরা দেখো, এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম।
আর এখানে আমাদের ট্রেন এসে থামলো। তো 2 মিনিটের এখানে আমাদের শিডিউল হল্ট আছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়, তারপর এখান থেকে ছাড়বে। আর এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তো বন্ধুরা 1 মিনিটে হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল পরেশনাথ থেকে। তো চলো এবার আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ। এখান থেকে 47 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে আমাদের ট্রেন। তো দেখা যাক, আর ততক্ষণে আমি লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা সময় বলছে 12:30, 1191 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম ধানবাদ জংশন। আর এখান থেকে আমাদের গার্ড এবং ড্রাইভার আবার চেঞ্জ হবে। ট্রেন আপাতত 32 মিনিট লেট। দেখো এরা সব এতে উঠবে জেনারেলে। চলো চলে এলাম ধানবাদ স্টেশন। আর এখানে আমাদের স্টেশনের হল টাইম হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিট দাঁড়াবে। তো গাড়ি যদি অনেকটাই লেট আছে তো 5 মিনিট হয়তো নাও দাঁড়াতে পারে। তো 12:32-এ একদম স্টপ হলো। তো 32 মিনিট লেটে গাড়িটা ঢুকলো। এখনও পর্যন্ত একটু লেট কমেছে, যেটা 45 হয়েছিল সেটা 32 হয়ে গেছে। তো চলো দেখা যায়, গাড়িটা ছাড়ুক, ছাড়লে আবার তোমাদের কাছে আসছি, কতক্ষণে ছাড়ে দেখাচ্ছি। চলো। ধানবাদ থেকেও কিন্তু বেশ একদিনের সাইট সিন করা যায়, ট্যুর করা যায়। এইগুলো ছোটো ছোটো ট্যুরগুলো করবো তখন এখানে আসবো, তোমাদের দেখাবো। তো তোমরাও দেখবে সেগুলো। দেখো আমরা এই মুহূর্তে পার করছি কুমারডুবি স্টেশন। আর এই কুমারডুবি স্টেশনের সাথে সাথে আমরা কিন্তু ঝাড়খণ্ডকে ছেড়ে দিচ্ছি। এবার আমরা প্রবেশ করব ওয়েস্ট বেঙ্গলে। আর এরপরেই দেখতে হবে তোমরা বরাকর রিভার, তোমাদের দেখাবো। চলো আমরা বরাকর রিভার, দেখো এটাই হচ্ছে বরাকর নদী, বরাকর রিভার। আর এর সঙ্গেই এই পারে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে। এই রিভারে অর্ধেকটা থাকে ঝাড়খণ্ডে, অর্ধেকটা ওয়েস্ট বেঙ্গলে। এবার আমরা প্রবেশ করে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আর এরপরেই ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন কিন্তু বরাকর। দেখো বরাকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন। ট্রেন কিন্তু একদম হেভি স্পিডে যাচ্ছে, 130 তার স্পিড যেটা সেটাই মেনটেন করছে। দেখো সময় বলছে 1:38। আমরা 1250 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম আসানসোল জংশন। তো দেখো 30 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোলে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় জংশন স্টেশন, আসানসোল জংশন। দেখো পুরো স্টেশন থেকে এ করে দিচ্ছে। পুরো সাফ করে দিচ্ছে একদম সেখানে, এখন ক্লিন করে দিচ্ছে বাথরুমগুলো একদম ভালো করে। একটু ভুল করেছিলাম, 5 মিনিট নয় 10 মিনিট আমাদের হল টাইম ছিল, কিন্তু গাড়ি লেট থাকায় 10 মিনিট নয় 8 মিনিট মতন দাঁড়িয়ে। দেখো 38-এ ঢুকেছিল, এখন বাজে 46-এ আমাদের গাড়ি ছেড়ে দিল আসানসোল জংশন থেকে। তো এবারে আমাদের নেক্সট হল্ট হচ্ছে দুর্গাপুর। এখান থেকে 42 কিলোমিটার নন স্টপ আমাদের ট্রেন অতিক্রম করবে। তো চলো। দেখো কয়লার খনি, দেখো রানীগঞ্জ আমরা বেরিয়ে এসেছি, আমরা বেরিয়ে এসেছি। আর এই জায়গাটা কয়লার খনি, কীরকম পাহাড় তৈরি হয়েছে। দুর্গাপুর 1292 কিলোমিটার পথ অতিক্রম আমাদের হয়ে গেল। আর এখনও আমরা 23 মিনিট ডিলেতে পৌঁছে গেলাম দুর্গাপুর জংশন। তো অনেকটাই লেট মেকআপ হয়েছে, 23 মিনিট। দেখা যাক বর্তমান পর্যন্ত কী হয়। চলো এই দুর্গাপুর জংশন ঢুকছি, দুর্গাপুর ঢুকছি। আর উল্টো দিকে দুর্গাপুর স্টেশনটা আমাদের পড়েছে। আর আমি এদিকেই দাঁড়িয়ে আছি, কারণ একটু পরেই আসতে চলেছে কলকাতা থেকে জম্মুদায় এক্সপ্রেস, সেটা দেখাবো তোমাদের। চলো দেখো এখানে আমাদের 2 মিনিট হল টাইম ছিল, তো মোটামুটি 1 মিনিট দাঁড়িয়ে গাড়িটা ছেড়ে দিল। আর সামনের দিক থেকে কিন্তু ঢুকছে
জম্মু তাওয়াই এক্সপ্রেস। দেখো দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই দেখো ঢুকে গেল। চলো, কাশ্মীর থেকে আমরা চলে এলাম আর এখন অনেকেই কাশ্মীর যাচ্ছে। ক্রস হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস। এবার আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ বর্ধমান জংশন। তো 63 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের এই ট্রেন। দেখা যাক বর্ধমান জংশনের টাইমেই ঢুকে বলে দেখাচ্ছে। যে ট্রেনের সময় তোমাদের ক্রসিং দেখাবো সেটা হচ্ছে হাওড়া থেকে দেরাদুন উপাসনা এক্সপ্রেস। চলো, গাড়ি আসছে সামনে, দেখো। কি অবস্থা হলো, চলো নেক্সট ক্রসিং দেখাচ্ছি। বন্ধুরা, থানা জংশন বাড়াচ্ছে আর সামনে থেকে আসছে হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস ক্রসিং, দেখো। চলো, আমরা বর্ধমান ঢুকছি। তালি তো পার হয়ে গেছে একটা বর্ধমানের সামনে। গাড়ি অনেকটা লেট মেকআপ করে দিয়েছে, গাড়ি অ্যাডভান্স আছে। তো আলটিমেট গাড়ি স্টেশনে ঢুকি, তারপরে বলবো কতটা অ্যাডভান্স ঢুকলো, টাইমের সময় হচ্ছে 2:58। 1356 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম বর্ধমান জংশন। হাওড়ার আগে এটাই আমাদের লাস্ট স্টেশন। তো চলো, 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন। আর এখানে আমাদের 4 মিনিট হল টাইম, এমনি গাড়ি 3 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, সমস্ত লেট মেকআপ করে। একদম নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান থেকে। আর এবার আমরা আমাদের লাস্ট স্টেশন হাওড়া জংশন 94 কিলোমিটার নন স্টপ অতিক্রম করবে, যেখানে স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার ডানকুনি অবধি। বাকিটা কিন্তু ডানকুনি থেকে হাওড়া 100 কিলোমিটার পার আওয়ার। তো চলো, আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এ কথা থাকি। এবার তোমাদের সঙ্গে দেখাবো হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের ক্রসিং। চলো, গাড়ি আসছে, দেখো। হাওড়া পাটনা জনশতাব্দী। এবার সামনের দিক থেকে ট্রেন আসছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, দেখো। নিউ জলপাইগুড়ি শতাব্দী। তো বন্ধুরা, এই মুহূর্তে ক্রস করছি আমি আমার হোম টাউন ডানকুনি স্টেশন, দেখো। আর সেই সঙ্গে তোমাদের ক্রসিং দেখাবো হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের সামনে, দেখো সামনেই আসছে। আমাকে আবার হাওড়া থেকে লোকাল ট্রেন করে ফিরে আসতে হবে এই ডানকুনি স্টেশনে। তো চলো, তার আগে দেখে নাও, দেখো বন্দে ভারতের ক্রসিং। আজকে জার্নি শেষ হতে চলেছে, আমরা হাওড়া ঢুকছি, দেখো হাওড়া কারশেডে। আর তোমাদের জন্য শেষ ক্রসিং হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের সঙ্গে। চলো, 12382 পূর্বা এক্সপ্রেসের জার্নি নিউ দিল্লি থেকে হাওড়া এখানেই কমপ্লিট করলাম। তোমরা পুরো জার্নিটা দেখলে, তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাও। কিছু জানার থাকলে কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এবার আমরা হাওড়া নামবো। হাওড়া গাড়ি কিন্তু 5টায় টাইম, আর গাড়ি এখন বাজে 4:20, আর ম্যাক্সিমাম 10 মিনিট নেবে, মানে 4:30 ঢুকিয়ে দেবে, অনেক অ্যাডভান্স গাড়ি ঢুকিয়ে দেবে। আর পূর্বা এক্সপ্রেসের জার্নি কিন্তু খুবই ভালো লাগলো, কোনো অসুবিধা নেই। তো গাড়ি খুব টাইমেই চলে।
দেখলেই তোমরা সেটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার সেই সঙ্গে কাশ্মীর ট্রিপের যে ভিডিও চলছিল সেটাও এখানে শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো পার্ট নিয়ে, অন্য কোনো জায়গার ডেস্টিনেশন নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা, এখানেই শেষ। চলো এবার হাওড়া নামি মালপত্র গুছিয়ে নিই। টাটা।